আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। শেষ মুহূর্তে শেখ হাসিনা এবং রেহেনার মধ্যে কি হয়েছিল উঠে এসেছে শেখ হাসিনার মেয়ে পুতুলের ফেসবুক স্ট্যাটাসে। শেখ হাসিনা পালানোর আগে বাংলাদেশে কি হলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনীর ২০৬ ক্যাম্প। জানিয়ে দিব পোড়ালাশটি বরিশালের কাউন্সিলর লিটুর। বিসিসির সাবেক মেয়র সেরিনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনে অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া পোড়ালাশটি ৫ বারের নির্বাচিত কাউন্সিলর গাজী নাইমুল হোসেন লিটুর। শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলের স্ত্রী লিটু বেগম নাজমা। এবারে জানাবো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রব শেখ হাসিনার চাটুকার ছিলেন। শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা পলানোর পর আব্দুর রব একদিনও ব্যাংকে উপস্থিত হননি। জানিয়ে দিব খুলনায় ৬০ ডাকাত আটক। খুলনার দাকপ উপজেলার বাজিয়া ইউনিয়নে ৬০ ডাকাতকে আটক করেছে আনসার বিডিপির একটি টিম। বৃহস্পতিবার গভীর রাতে ৪টি গরু ডাকাতির সময় পরশু নদী দিয়ে ট্রলারে করে যাওয়ার সময় ডিউটিরত আনসার বিডিপি সদস্যরা তাদের গ্রেপ্তার করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ডক্টর ইউনুস এবং বাংলাদেশ নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। শেষ মুহূর্তে শেখ হাসিনা এবং রেহেনার মধ্যে কি হয়েছিল উঠে এসেছে পুতুলের স্ট্যাটাসে। শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সেদিনই রাজধানীর ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে পালিয়ে আসে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কারফিউ উপেক্ষা করে লাখ লাখ ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা হয়। এমন পরিস্থিতিতে ৩ বাহিনীর প্রধানেরা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শেখ হাসিনা আরও বেশি বল প্রয়োগ করে মূলত আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে আন্দোলন থামানোর জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চাপ দিলে সেনাপ্রধান তা অস্বীকৃতি জানায়। সেনাপ্রধান বলেন, আমি বিশাল এই ছাত্র জনতার মিছিলকে কোনোভাবেই থামাতে পারছি না। গুলি করে এই জনস্রোত থামানো যাবে না। উল্টো তিনি বলেন, ছাত্র জনতার বিশাল মিছিলকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, তাই নিজের নিরাপত্তার জন্যই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে অনুরোধ করেন। তবে শেখ রেহানা নাসরবান্দার মতো বারবার অনুরোধ জানাতে থাকলে এক পর্যায়ে তিনি পদত্যাগ করতে রাজি হন। পদত্যাগ করে সেদিন তিনি বোন রেহানা সহ ভারতের আশ্রয় নেন। শেষ মুহূর্তে এই বিষয়গুলো পুতুলের স্ট্যাটাসে উঠে এসেছে। ফেসবুকে সাইমহাজেদ পুতুল লিখেছেন, বারবার শেখ রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা। তুই চলে যা, আমি ওদের অর্থাৎ আর্মিকে বলে দিয়েছি আমাকে মেরে ফেলার পর যেন আমার বাবার কাছে আমাকে মাটি দেয়। কিন্তু রেহানা প্রতিবারই অঝরে কাঁদছিলেন আর সাফ জানিয়েছেন শেখ হাসিনাকে রেখে তিনি যাবেন না, কারণ রেহানা জানতেন হাসিনাকে রেখে যা মানে এটাই বড় বোনের সাথে তার জীবনে শেষ দেখা হবে। রেহানা পরিবারের সবাইকে হারিয়েছেন, বড় বোন ছাড়া তার আর কেউ নেই। তাই কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে শেষে জয় এবং পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করতে থাকেন শেখ রেহানা। অবশেষে ছেলে মেয়ে এবং একমাত্র বোনের জোড়াজুড়িতে শেখ হাসিনা ভারতের কাছে সহযোগিতা চায় যেন ভারতে বিমানটি তাদের নামতে দেয়া হয়। কিন্তু ভারত সরকার জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের
আকাশ সীমায় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করে তাদের রেহাই করতে পারবে না। তাই যে কোনো উপায়ে শেখ হাসিনা যেন বাংলাদেশের আকাশ সীমা পার করে ভারতের মাটিতে আসলেই ভারতের সরকার তাকে সহযোগিতা করবে। এরপর শেখ হাসিনা বাংলাদেশে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর কাছে 2 দিন সময় চায়, কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন যে জনস্রোত হয়েছে, তাতে করে 2 দিন আমি এদেরকে ঠেকে রাখতে পারবো না। আমি বড়জোর তাদেরকে বিভিন্নভাবে বক্তব্য বা বিভিন্ন বিষয় বলে তাদেরকে ৪৫ মিনিট হয়তো সময় ঠেকে রাখতে পারবো। এই ৪৫ মিনিটের ভিতর আপনাকে বাংলাদেশ ছাড়তে হবে, তা না হলে এই জনস্রোত কোনোভাবে আমি ঠেকাতে পারছি না। আমার সম্পূর্ণ ফোর্স দিয়েও তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। যাবার আগে একবার ধানমন্ডি ৩২ বাসভবন এবং টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু সেনাবাহিনী সেটি তাকে বিরত রাখতে বলে। তিনি বলেন এখন টুঙ্গিপাড়া গেলে এই জনস্রোত তাকে কোনোভাবেই রেহাই দিবে না। কর্মী এবং দেশবাসীর জন্য একটি ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা, তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেছেন ৪৫ মিনিটের ভিতর আপনি যা পারেন করেন, ৪৫ মিনিট পর আমরা আপনার নিরাপত্তা দিতে পারবো না। এই দেশের মানুষের জন্য দিনরাত এক করে খেটে খাওয়া এক বাঙালি লৌহ মানবী চাপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন একখানা সাদা শাড়ি গায়ে জড়িয়ে, যার পুরো পরিবারই এদেশে হত্যা করেছিল কিছু বিপদগামী সেনা কর্মকর্তারা। আর দেশের মানুষের জন্যই জীবনের সব সুখ বিসর্জন দেয়া সেই বাঙালি নারীকে শেষবারের মতো তার বাবার কবরটাও দেখতে দেয়া হয়নি, এমনই স্ট্যাটাস দিয়েছেন শেখ হাসিনার কন্যা পুতুল। অথচ পুতুল বলেছে তোমরা বলো সব দোষ তার, অথচ এই মহিলা তোমাদের বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। আজ মানুষ খুন করে এই দাসত্বের শুরুটা উদযাপন করে নাও। কয়েক বছর পরেই আবার শেখ হাসিনার জন্যই কাঁদবে আর আফসোস করবে। সেদিন আর কি কোনো লাভ হবে? তখন বুঝবে দেশের মানুষ কি হারিয়েছো। বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনীর ২০৬টি ক্যাম্প, জনসাধারণের জানমাল এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা দিতে দেশব্যাপী স্থাপিত ২০৬টি সেনাবাহিনীর ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সেনা সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর 2টি দল যথাক্রমে জামালপুর কেন্দ্র কারাগার, চট্টগ্রাম কেন্দ্র কারাগার থেকে পলায়নে উদ্যত হওয়া কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলায় একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ প্রতিহত করে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানায় কক্সবাজারে অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা দিতে সেনা সদস্য মোতায়েন করা হয় এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ পেট্রোল পরিচালনা করা হয়েছে। এছাড়াও রাজধানীর ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পোড়া লাশটি বরিশালের কাউন্সিলর লিটুর। বিবিসির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বাসভবনে অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া পোড়া লাশটি 5বারের নির্বাচিত কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটুর। শুক্রবার বিকেলে সব তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলরের স্ত্রী বেগম নাজমা লিটু। বরিশাল সিটি কর্পোরেশন বিসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। রাজনীতিতে অংশ নেওয়ার আগে তিনি শিক্ষক ছিলেন। ডক্টর ইউনূস এবং বাংলাদেশকে নিয়ে যা বললেন অ্যান্টনি ব্লিংকেন। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। শুক্রবার ৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে এসব কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত এবং শান্তির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে যুক্তরাষ্ট্র। এ সময় তিনি লিখেছেন, আই ওয়েলকাম টু দ্য ডক্টর মোহাম্মদ ইউনূস।